এরপর বিকেলবেলা আমরা রেডি হচ্ছি শান্তিনিকেতনে সোনাঝুরিহাটে যাব বলে। তার আগেই একটু ভাবলাম যে চা করে নিই। ও বাবা, চা করতে গিয়ে দেখি এটা তো লিকার টি দিয়েছে। দূর দূর, আমি তো দুধ চা খাই, মানে একদম ঘন দুধে চা হবে সেটাই খাবো। যাই হোক, এই চা দেখে আমার তো পুরো মন মেজাজ সবটাই খারাপ হয়ে গেছে। কি বলবো, আমি একদম এই র চা খাই না। যাই হোক, এসব আমি আর খাবো না। আহ বাপি বা ভাই এদেরকে দিয়ে দিয়েছিলাম, ওরা খেয়েছে। তারপর আমরা সকলে রেডি হয়ে গেছি, আর এখন আগেই বললাম যে যাচ্ছিলাম সোনাঝুরি হাটে। তারপরে হাট থেকে এদিক ওদিক যাওয়া যাবে। এখানে দেখো, মা আর ভাই, আমি সবাই মিলে একটুখানি ফটো তুলে নিচ্ছিলাম। কারণ যে রিসর্টটায় ছিলাম তার সামনেটাও দারুণ, মানে ফটো তোলার জন্য তো পারফেক্ট। আর এই যে হাটে চলে এসেছে, আর আমি তো খুব এক্সাইটেড, কারণ এতদিন ধরে খালি শুনেছি যে এখানে এত জিনিস পাওয়া যায়, এত জিনিস বসে একসাথে, অনেক রকম আইটেম, তো সেগুলো সব দেখবো, সব কিনবো। আমি ভীষণ 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 এক্সাইটেড। আমি তো লিস্ট করে এসেছিলাম যে কি নেব না নেব। আর এইখানে হচ্ছে এই একটা জিনিস দেখো, সবাই মিলে কি সুন্দর নাচছে। ওরা কিন্তু আমাদের বহুবার ডাকছিল যে এসো এসো নাচো, কিন্তু আমাদের মন তো আছে জিনিস কেনার দিকে। তো আমি আর ওই জন্য গেলাম না। এই যে আমাদের ডাকছে দেখো, ওই জন্য আমি আর গেলাম না। আর এখন যাচ্ছি হচ্ছে হাটের একদম পিছন দিকে সমস্ত জিনিস দেখতে, যে কত দূর কি আছে। এতটাই হাট বসেছিল, মানে যেহেতু শনি রবিবার ওদের বেশি পরিমাণে মার্কেটটা বসে, তো এতটাই স্টল ছিল, এতটা পরিমাণে লোকজন বসেছিল যে আমি সব কভার করতে পারিনি। তার আগে বৃষ্টি চলে এসেছে, আর এই যে দেখো সবাই সব মালপত্র গুটিয়ে নিচ্ছে। যাই হোক, বাইরে বিশাল জোর বৃষ্টি পড়ছে, আর সেই সময় আমরা যাচ্ছি হচ্ছে আরো অনেক কিছু দেখতে। এবার ভাবছো শান্তিনিকেতনে সোনাঝুরি হাট ছাড়া আর কি দেখার জিনিস হতে পারে। যাচ্ছিলাম একটা মন্দিরে, এখানকার জাগ্রত মন্দির। শান্তিনিকেতনের মানুষেরাই বলল যে এই মন্দিরটা তোমরা দেখতে যেতে পারো। তো তার জন্য আমরা এই যে মন্দিরের এখানে চলে এসেছি। এটা হচ্ছে কঙ্কালেশ্বর মন্দির। তো এখানে এসেই মন্দিরের ঠাকুর দেখেই, আর ওখানে ভিডিও করিনি, যাই হোক ঠাকুর দেখেই এই যে ফুচকা স্টল দেখে আর কি থেমে থাকা যায় তোমরাই বলো। ফুচকা দেখে কি আটকাতে পারবো নিজেকে? ফুচকা তো খেয়ে নিলাম, তারপর আবার দেখলাম মোমো। যেহেতু এটা মন্দিরের সামনে, তাই এখানে ভেজ মোমো ছিল, তো আমার কোনো ব্যাপার নেই, মোমো হলেই হলো ব্যাস। এটা দেখে আর কি কন্ট্রোল করা যায়, তো ভেজ মোমো খেয়ে নিয়েছি। খেয়ে দে চা খেয়ে, অবশ্যই দুধ চা, হ্যাঁ দুধ চা খেয়ে এরপরে আমরা বাড়ির দিকে, অর্থাৎ হোটেলের দিকে, আমাদের রিসর্টের দিকে আমরা বাড়ি যাচ্ছি। যাই হোক, এই যে চলে এসেছি। আর আস্তে আস্তে বহু রাত হয়ে গেছে, আমরা আমাদের